আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত উলামায়ে কিরামদের সঙ্গে থাকে, নবীদের সঙ্গে থাকে, আল্লাহওয়ালা ধার্মিক পরহেজগার মুত্তাকি মানুষদের সঙ্গে থাকে, কিয়ামতের দিন এই ভালো মানুষদের সঙ্গে আমাদের হাসর হবে। আর যদি আমাদের সম্পর্ক ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফিরদের সঙ্গে হয়, কিয়ামতের দিন আমাদের হাসর ওই কাফিরদের সঙ্গে হবে। এখন আপনারা বলেন, আমরা কি আমাদের হাসর কাফেরদের সঙ্গে করতে চাই না নবীদের সঙ্গে করতে চাই? সবাই বলেন কার সঙ্গে? তাহলে সম্পর্ক কাদের সঙ্গে রাখতে হবে? নবীদের সঙ্গে, আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে। কিন্তু আজকে গোটা বিশ্বের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, আজকে মুসলমান যেখানে যাদের সম্পর্ক থাকা দরকার ছিল আলেমদের সঙ্গে, উলামায়ে কিরামদের সঙ্গে, নবীদের সঙ্গে, কিন্তু নবীদের সঙ্গে সম্পর্ক না হয়ে আজকে আমাদের সম্পর্ক আর্জেন্টিনার আর ব্রাজিলদের সঙ্গে। কথা বলেন না, ঠিক না বেঠিক? আর্জেন্টিনা এমন একটি দেশ, ব্রাজিল এমন একটি দেশ যে দেশে ইসলাম নিষিদ্ধ, আল্লাহর নাম কি উচ্চারণ করতে পারবে না, আজান নিষিদ্ধ, আজান দিতে পারবে না, সেই দেশকে আমরা মুসলমান হয়ে সাপোর্ট করি, ঠিক কিনা? এই যে ব্রাজিলের খেলোয়াড়গুলো যে আছে, মেসি, নেইমার, রোনালদো, এই সমস্ত খেলোয়াড় কি মুমিন না কাফের? জোরে কোন? আর কাফিরদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ পাক বলেন তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আজকে কয়েকদিন পূর্বে দেখলাম এক যুবক, দুই যুবক, একজন আর্জেন্টিনার সাপোর্টার আর একজন ব্রাজিলের সাপোর্টার, দুই বন্ধু তর্ক বিতর্ক করতে করতে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকজন যুবক ব্রাজিলের পতাকা টাঙতে গিয়ে বিদ্যুৎ শর্ট খেয়ে মারা গেছে। আরেক যুবক আর্জেন্টিনার পতাকা টাঙতে গিয়ে তার বিদ্যুৎ শর্টকে তার হাত পা গুলো পঙ্গু হয়ে গেছে। তাহলে এই যে জীবনগুলো আর্জেন্টিনা ব্রাজিলের জন্য দিল, এদের ঠিকানা কোথায় হবে? কোন? আল্লাহর হাদিস অনুযায়ী তাদের ঠিকানা হবে জাহান্নাম। কারণ জীবন দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আরেকজন ভাই আমি দেখলাম, তার বাড়ি থেকে নিয়ে শ্বশুর বাড়ি পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা টাঙিয়েছে, নিজের জমি বিক্রি করে। এগুলোর হিসাব নেবে কি নিবে না? কোন? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত থাকবে, সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। মদিনার মধ্যে একজন আলেম ছিল, খুব ধার্মিক, পরহেজগার, মুত্তাকি। এই আলেমের একদিন মৃত্যু হয়ে গেল। আলেমের বাসা কোথায় ছিল? মদিনায়। মদিনায় একজন আলেমের মৃত্যু হলো। এই আলেম ছিল ধার্মিক, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা। মৃত্যুর পরে গ্রামের সমস্ত মানুষেরা তাকে দাফন দিল, কবর খনন করে দাফন দিল। দাফন দেওয়ার পরে কিছুদিন পরে কোন একটা কারণে আলেমের কবরটা খনন করা হলো। আলেমের কবর খনন করার পরে দেখা গেল সেখানে আলেমের লাশ নেই, সেখানে খ্রিস্টান মেয়ের লাশ। আলেমের কবরে খ্রিস্টান মেয়ের লাশ থেকে সমস্ত মানুষের অবাক। আমরা যে আলেমকে এখানে দাফন দিলাম, খ্রিস্টান মেয়ের লাশ, ওই মেয়েটাকে সবাই চিনত, অমুক গ্রামে তার বাড়ি। ওই খ্রিস্টান মেয়ের বাড়িতে যাওয়ার পরে খ্রিস্টান মেয়ের কবরটা খনন করার অনুমতি চাইল, অনুমতি দেওয়া হলো। মানুষেরা খ্রিস্টান মেয়ের কবরটা খনন করার পরে দেখলো ওই খ্রিস্টান মেয়ের কবরে খ্রিস্টান মেয়ের লাশ নেই, সেখানে আলেমের লাশ। সমস্ত মানুষেরা অবাক, কি ব্যাপার? আলেমের কবরে খ্রিস্টান মেয়ের লাশ, খ্রিস্টান মেয়ের কবরে আলেমের লাশ, কারণটা কি? গ্রামের সমস্ত মানুষরা খ্রিস্টান মেয়ের পরিবারকে জিজ্ঞাসা করলো। খ্রিস্টান মেয়ের পরিবারের সমস্ত মানুষেরা বলল,
আমাদের মেয়ে খ্রিস্টান ছিল ঠিক, কিন্তু মনে প্রাণে ইসলামকে ভালোবাসতো, ইসলাম ধর্মকে ভালোবাসতো, ইসলাম ধর্মকে সাপোর্ট করত। গ্রামের মানুষেরা তার কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে তার সম্পর্কে কথা শোনার পরে আলেমের স্ত্রীকে প্রশ্ন করলো। আলেমের স্ত্রী বলল, আমার স্বামী ছিল ধার্মিক, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, কিন্তু আমার স্বামী একটা ব্যাপারে দ্বিমত পোষণ করত। সেটি হলো আমাদের মুসলমান ধর্মের মধ্যে যে স্ত্রীর সঙ্গে মেলামেশা করার পর যে ফরজ গোসলটা হয়, তিনি সব সময় বলতেন খ্রিস্টান ধর্মের মধ্যে যেমন স্ত্রীর সঙ্গে মেলামেশা করার পরে খ্রিস্টান ধর্মের মধ্যে ফরজ গোসল হয় না, ফরজ গোসল করতে হয় না। আমাদের ধর্মের মধ্যে যদি এই সুযোগ সুবিধা থাকতো কতই না ভালো হতো। সমস্ত মানুষেরা বুঝতে পারলো এই আলেম আল্লাহওয়ালা ছিল, ধার্মিক ছিল, পরেজগার, মুত্তাকি ছিল, কিন্তু খ্রিস্টান ধর্মের একটা জিনিসকে সাপোর্ট করার কারণে তার লাশটাকে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছে। এই জন্য যুবক ভাইরা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, মুসলমান হয়ে আর্জেন্টিনার, ব্রাজিলের সাপোর্টার হওয়া যাবে না। কারণ আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যারা মহব্বত থাকবে, কিয়ামতের দিন তার সঙ্গে তারা হাসর হবে।